হ্যালো গাইস, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর স্নান পুজো দেওয়া হয়ে গেছে, তো খাওয়াটা দেখাতে পারছি না, ফটাফট মেশিনে বসতে হবে। মেশিনে অনেক কাজ আছে, আজকে একদম ব্যস্ত আছি। তো গাইস, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আশা করি তোমরা ভালোই আছো আর সবাই ভালো থাকবে, একদম থাকতেই হবে আমার জন্য, তোমাদের আশাদির জন্য। আশাদিকে সাপোর্ট করো প্লিজ তোমরা সবাই। তো গাইস, আজকের জন্য টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। তো আশাদি তোমাদের সামনে হাজির। দেখো আশাদি কি নিয়ে আসছে, ঝাড়ু। কেন বলো তো, ঝাড়ুটা তো লাগবেই, ঝাড় দিতে হচ্ছে যে। সকাল সকাল বাসি ঘর বাসি উঠোন, আমাদের বাঙালিদের তো এটাই আমাদের কালচার বলে। সকাল সকাল এগুলো কাজ করে বাসন ধুয়ে তারপরে রান্না বাড়া করে স্বামী হাজবেন্ড ছেলে সবাইকে খাইয়ে দাইয়ে স্নান পুজো দেওয়া আমাদের নারীদের হচ্ছে এই একটা ভারতীয় নারীদের এটাই কাজ। তো সবাই কাজ একই করে না, সবাই কারো চাকরি টাকরি থাকলে করে, সেক্ষেত্রে আমার চাকরি টাকরি নেই। তো আমি তো হাউস ওয়াইফ, তার মধ্যে সেলাই কাজ করছি। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা বলতে একটু টাইম লেগে গেল, কেন দেখলে তো ভক 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 করছি। তো সকাল সকাল দেখছো অনেক কুয়াশা পড়ে গেছে, এত কুয়াশা পড়ছে আজকে ঠান্ডা। তো আমি একটু লেট করেই উঠেছি, উঠে গিয়ে ওই ঝাড়ু ঝাঁটা নিয়ে বের হয়ে গেছি। তো ঠাকুরের বাসন টাসন বের করে ফেলেছি, ওগুলো রাত্রেই তুলে রাখি। গোপাল যখন শোয়াইতে যায় তখনই ওগুলো তুলে রাখি। আর দেখো উঠান ঝাড় দিচ্ছি, উঠান ঝাড় দেওয়া হয়ে গেলে চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিতে হবে। ছেলেরা কাজে যাবে, তো লেট হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাকে উঠান টুঠান ঝাড় দিয়ে হাত পা ধুয়ে এসেই বাকি কাজটা করতে হয়। তো গাইস, দেখতে পাচ্ছ কুয়াশার জন্য অন্ধকার ঠান্ডা। আর এই দেখো সবজি নিয়ে চলে আসছি। ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে অলরেডি। এখানে নিয়ে আসছি পেঁয়াজ কলি, আলু, বিনস আর ওলকপি। এগুলো আজকে কি দিয়ে যে রান্না করব সেটাই ভাবছি। কি রান্না করব, মাছ আছে ফ্রিজে। তো ফ্রিজের মাছটা এত জমে গেছে, মানে বরফ হয়ে গেছে, ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটাকে এখন গলানোর জন্য আবার গরম জলে বসিয়ে দিয়ে তো আমি কপিটা কেটে নিচ্ছি, মাছটাও একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো হয়ে গেল ভাজা, এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দুটি স্নান হয়ে গেছে, চলে আসছে, ও একটু খালি বলছে। তো ওকে বললাম কি একটু দাঁড়া, ততক্ষণ তেল তেল লাগা রেডি হয়, ততক্ষণ আমার হয়ে যাবে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজাটা হয়েই যাচ্ছে। তো এবার দেখতে পাচ্ছ ওদের খাওয়ার সময় স্যালাড লাগে, তো ওটার জন্য গাজর বিট শসা কেটে নিচ্ছে। আবার আজকে একটু পেঁয়াজ, কালকে বাজার থেকে পেঁয়াজ আনতে ভুলে গেছে ছেলেটা। ওকে বলছি বাবু পেঁয়াজ নিয়ে আসবি, আর কি কি অনেক বাজার করছে, তো পেঁয়াজটাই আনেনি। এর জন্য তিনটা জিনিস দিয়ে এটাকে বানিয়ে দিচ্ছি। কি করবো, লাগবেই। ওরা মানে এটা না হলে একটু খাওয়া দাওয়া ওদের পছন্দ কম হয়, তো কি বলবো, সেই জন্যই লাগছে। গাইস, ভিডিওটা কেমন লাগছে তোমরা শেয়ার করে দিও। হলেও তোমরা কমেন্ট করে বলবে। আমি ব্লগ করতে জানি না, কি করে করে আমি নিউ নিউ ব্লগ করছি। দেখো ডিম, আলু আর ওলকপি দিয়ে, এর সঙ্গে ডিম আনাজ দিয়ে খেতে হয় না গাইস, তোমাদেরও বলে দিচ্ছি। মানে বাঙালিরা বলে কি সবজি দিয়ে খেলে নাকি অমঙ্গল হয়, সেই জন্য ওর সঙ্গে একটুখানি পেঁয়াজ সবজি কাটা ধোয়ার মধ্যে রেখে দিই, গাছের গোড়ায় দিয়ে দিই। ফল খুব বেশি হয়, গাছের পুষ্টি হয়, সেই জন্য এগুলো কখনো। তার আগে সবজিটা কি হইলো দেখি। এই দেখো ভাতের হাঁড়ি, তো এটা দেখি সবজিটা ভাজাটা কি হলো। পেঁয়াজ কলি এটা হয়ে গেছে আমার, পেঁয়াজ কলি ভাজাটা। এখন আমি স্নান করবো আর কেটে দেবো। বাচ্চাদের দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য আমাকে এই কাজটাই করতে হবে। এই কাজটাই দিয়ে দিচ্ছি একটু করে। এই গাছের গোড়ায় দেখো আমি নিয়ে চলে আসলাম, হালকা হালকা জলও আছে, তো দুটোর মধ্যে দিলাম। প্রতিদিন দুটো একটাতে করে ভাগ করে দিয়ে দিই, তাতে দেখো গাছগুলো কি সুন্দর, কত লঙ্কা হয়েছে জানো, কিনতে হয় না। এই দেখো একটা এত বড় বড় না, আর এত ঝাল লঙ্কাটায় 2-4টা পেকে উঠেছে। প্রচুর প্রচুর ঝাল লঙ্কাগুলো, দুটো তিনটে সবজি আর দুটো ঝাল হয়ে যায়। তো এত সুন্দর লঙ্কা হয়েছে, তোমরা দেখো গাছটাতে আমি তুলছি, মানে 5টা 7টা তুললে না হাতে আটে না, একদম হাতটা ভর্তি হয়ে যায়। এই দেখতে পাচ্ছ আমি তুলছি লঙ্কাগুলো, এই দেখো হাতটা একদম ভর্তি হয়ে গেল আমার, মানে রাখা যাচ্ছে না, আর কি কষ্ট করে মানে এই দেখো একটা পড়ে গেল মা, এখন কি হবে। ওই যে উঠে নিয়ে আসলাম। তো গাছ দেখছো লঙ্কাগুলো খুবই সুন্দর, আর তোমরা হবে লঙ্কাটা খালি দেখো। এবার দেখো আমি পুরোনো দিয়ে দিচ্ছি জিরা
আর এই সবজিগুলো দিয়ে দিলাম, মাছ দিয়ে হালকা একটু সবজি করে নেবো। মশলা ছাড়া শুধু জিরে আর আদা দিয়ে দেবো। ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেল। সকাল সকাল অনেক কাজ থাকে, অনেক কাজ, টাইম পাই না। তো ছেলেটা ভাত খেতে বসে গেছে, ওকে ভাতটা দিয়ে আসি। দোকানের জন্য রেডি করে দিয়েছি, তরকারি আলাদা আছে, একটু পরে দিচ্ছি। তো গাইস এখন স্নান করে আসলাম। তো এখন খাওয়াটা দেখাবো না, আমি মেশিনে বসে যাব। অনেক কাজ, অনেক কাজ, কি বলবো, আমি গল্প করতে পারছি না, টাইম নেই, একটু কাজে ব্যস্ত আছি। তো কাজ যখন হবে সেলাই কাজে, তখনও তোমাদের আমি এভাবে ব্লগ দিতে থাকবো, ঠিক আছে? বাই বাই। তো গাইস এখন আমি স্নান করে এসে দেখো কি করছি। সর্বপ্রথমে লাইটটা জ্বালিয়ে নিলাম, অন্ধকার ছিল, তো আমি বসে গেলাম পুজোতে। আর পুজো করতে ঠাকুরের থালা কি কি লাগে, চন্দন টন্দন ঘষে যা যা ছিল সবটাই কাজ করে একদম মানে রেডি করে দিলাম। আর ফুল টুপ পাওয়াই যাচ্ছে না, অনেক কষ্ট করে একটু ফুল জোগাড় করছি। কোনো রকম তুলসী পাতা টাতা দিয়েই পুজোটা দিতে হয়, এখন প্রচুর কষ্ট, ঠান্ডার দিন ফুল হচ্ছে না। আমি মানে এবার ভোলা গেন্দা, পেঁচে গান্দা ওইসব হয়নি আমার বাড়িতে, গাঁদা ফুল প্রতিবার অনেক হয়। তো কি করব, এখন পুজোটা এইভাবেই দিয়ে দিচ্ছি। আর এই দেখো পুজোটা আমার হয়ে গেল। গাইস তোমরা সবাই আমার গোপালকে দেখো, আর গোপাল তোমরাও ভিডিওটা শেয়ার করে দিও। গোপাল তোমাদের আশীর্বাদ করবে। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।